অনেক বর্ষাকালে অনেক ফুল দেখি। আর তোমাদেরকে একটা ধারা বলবো, আমার দাদারা কে কে পারো, যদি কেউ পারো তাহলে কি করবা, হাত লাগাবো। আমি বলি, ডাটা নয় পাতা নয়, ডাটা নয় পাতা নয়, তবু ফুলে শোভা হয়, একে একে ফুলে যায়। বলো তো ভাই আমি কে? কে? ফুল। আচ্ছা ফুল বলছো, আচ্ছা ওর জন্য একটা হাততালি দাও। কিন্তু আগে বলতে পারো, মনে হয় ফুল না আরো কিছু হবে, কারণ তো ফুল হবেই, কারণ আমি বলেছি ডাটা নয় পাতা নয়, তবু ফুলে শোভা হয়, একে একে ফুলে যায়। বলো তো কে ভাই আমি? হ্যাঁ বলো কি? পাপড়ি। এই সুন্দর, ওর জন্য একটা হাততালি দাও। তানজিনের জন্য একটা হাততালি। এটা হচ্ছে কি? পাপড়ি। পাপড়িটা একা একা ফুলে যায় না, ফুলের অংশ, তাই না? আচ্ছা অনেক সুন্দর হয়েছে, তো সবাই এটা তার ওর জন্য হাততালি দাও। আচ্ছা অংশ বিস্তার করে। আচ্ছা তোয়া হাত দেখাইছে, তোয়া বলো তো কিসের মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে? বীজ। সুন্দর কথা, বীজের মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে, কিন্তু সাধারণত কোন অঙ্গ দিয়ে, কিসের মাধ্যমে? আচ্ছা বসো, তোয়ার যে বীজ, বীজ দিয়ে অনেক সময় হয়। আচ্ছা আমি আইসালের কাছে তুমি বলবো ফুল। আচ্ছা ফুলের মাধ্যমে উদ্ভিদ বংশ বৃদ্ধি করে। আচ্ছা সব বসো। ও বীজ, সবগুলোতে ফুল ফল ও বীজ থাকবে? থাকবে না। তাহলে ফুল আমাদের জন্য একটা কি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আজকে ফুলের অংশগুলো কি কি একটা জিনিস দেখবা, দেখো এটা কি তোমাদের বাসায় ভাই জবা ফুল চেনো? জবা ফুল কি দেখতে গাঁদার মতো লাল হয়, তারপর নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, সবাই ফুল দেখবা, ভালো করে দেখবা। আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো ফুলে কি কি আছে, তাই তো তোমরা ভালো করে ফুলটা দেখো। নাও নাও সবাই নাও। আচ্ছা তুমি এটা নাও, সাদাটা নাও, সাদিটা নাও। আচ্ছা আমরা সবাই দেখি তো ফুলেটা সুন্দর করে, তোমরা একটু দেখো ফুলে কি কি দেখতে পাচ্ছ। আচ্ছা আয়শা আমার হাতে, তুমি কি বলতে পারো ফুলের এই সবুজ অংশটার নাম কি? ফুলের সবুজ অংশটার নাম হচ্ছে কি? বৃতি। আচ্ছা সুন্দর। আচ্ছা মোট রঙিন অংশ কি দেখি, এই রঙিন অংশটার নাম কি? দল বা পাপড়ি। আচ্ছা সামিয়ার জন্য সবাই একটা হাততালি দাও। আমি অনেক সুন্দর বলেছে, ফুলের এই রঙিন অংশটার নাম হচ্ছে দল বা পাপড়ি। আচ্ছা এই যে উপরের অংশটা, এইটা কি কে বলতে পারো? কে বলতে পারো? আচ্ছা মিতু বলো তো এই ফুলের এই অংশটার নাম কি? আমরা পুংস্তবক। পুংস্তবক। আচ্ছা সুন্দর হয়েছে, মিতুর জন্য একটা সবাই হাততালি দাও। তোমরা তো সবাই দেখি সব পারো, আমার তো কিছু বলে দেওয়া লাগছে না। আজ কে পারবে? আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করি, তো এই যে উপরে, সবার উপরে এই অংশটার নাম কি? স্ত্রী স্তবক। এটা স্ত্রী স্তবকের একটা অংশ, ভিতরে আরেকটা নাম আছে। আচ্ছা তুমি বলো এটার নাম কি? গর্ভমুখ। আচ্ছা সবাই বলো এটার নাম কি? স্ত্রী স্তবকের তিনটে অংশ থাকে, আমি তোমাদের বলবো একটু পরে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই ফুলের অংশটি আমি একটু ব্যবচ্ছেদ করে দেখাই, তোমরা আমার সাথে সবাই সবাই একটু খাতা বের করো। পাপড়ি, এটার নাম কি? এটা হচ্ছে পাপড়ি না? তোমরা তোমরা আমার তোমরা যদি পারো সবাই হালকা হালকা ভাবে দেখো, এটা হচ্ছে পাপড়ি। এটার নাম কি? পাপড়ি। এটা সবাই খাতার উপরে রাখো, সবাই এটা একটা পাপড়ি ছিল। হ্যাঁ পাপড়ি ছিল একটা, হ্যাঁ একটা করে ছিল। পাপড়িটা খাতার উপরে রাখো, সবাই আমি জিজ্ঞেস করবো এটা কি কি। আচ্ছা দেখো পাপড়ি। এই আমি এই সবুজ অংশটার নাম কি? সবুজ অংশ
নাম কি? আচ্ছা, এই সবুজ অংশের যে বৃত্তি, এই বৃত্তির কাজ আছে, বৃত্তির কাজ আছে, বৃত্তি। তাহলে বৃত্তির কাজটা কি? ফুলকে রক্ষা করে, পোকামাকড়কে রক্ষা করে এবং পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নের জন্য। এখান থেকে হালকাভাবে আলতো করে এভাবে ছিঁড়ে ফেলি, তাহলে দেখো এই যে একটা সাদা অংশ বের হয়েছে, তোমরা কি দেখেছো? এটা হচ্ছে কি? গর্ভাশয়। এটার নাম কি? আবার দেখো, এটার নাম কি? গর্ভাশয়। ঠিক দেখাবো, তোমরাও পারছো, আমার পরে তোমরা শিখো, আমারটা দেখো। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে গর্ভদণ্ড। এটার নাম কি? আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে গর্ভমুণ্ড। এটার নাম কি? এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। এই তিনটা মিলে স্ত্রীস্তবক। এই তিনটা মিলে কি? স্ত্রীস্তবকের তিনটা অংশ। স্ত্রীস্তবকের কয়টা অংশ? গর্ভাশয়, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভমুণ্ড। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুংস্তবক। এটার নাম কি? পুংস্তবক। এই যেটা আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখো, এটা হচ্ছে পরাগরেণু। এটার নাম কি? এই পরাগরেণুতে পরাগায়নে সাহায্য করে। কিসে সাহায্য করে? পরাগায়নে সাহায্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 5টি অংশ। প্রথমে পেয়েছি কি? বৃত্তি। প্রথমে কি পেয়েছি? তারপরে কি? দল বা পাপড়ি। তারপরে কি পেয়েছি? পুংকেশর। পুংস্তবক, ওটার নাম হচ্ছে পুংস্তবক। ওটার নাম কি? তারপরে হচ্ছে গর্ভমুণ্ড। আচ্ছা দেখো তো, আমি তোমাদের একটা ছবি দেখাবো, এই ছবিটার সাথে ওরকমের মিল আছে কিনা তোমরা একটু আমার সাথে দেখবা। হ্যাঁ, এই হচ্ছে বৃত্তি। তারপরে যে ছোট অংশটা, সেটা হচ্ছে উপবৃত্তি। তারপরে আমি বলেছি কি? পাপড়ি। দেখো তোমাদের সবার কাছে পাপড়ির সাথে মিল আছে কিনা? তারপরে পুংকেশর। এটা হচ্ছে পুংকেশর। এই পুংকেশরের সাথেই তোমার স্ত্রীকেশর, আর উপরে হচ্ছে গর্ভমুণ্ড। আর আমি যে ওই গর্ভাশয়টা ভেঙে দেখিয়েছিলাম তোমাদেরকে ব্যবচ্ছেদ করে, এটা হচ্ছে সেই গর্ভাশয়। এখন ফুলটা তোমরা সবাই তোমাদের হাতে রাখো এবং সবাই তোমরা একটু আলোচনা করো, নিজেরা দেখো যে দল বা পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড। আচ্ছা, সবাই দেখেছো? আচ্ছা, আমরা এখন একটু তিনটা দল হয়ে বসি। তিনটা না, তোমরা দুটো দল হও। দেখি তোমরা একটু এখানে এসো। তো ভাই, কেউ কথা বলবো না। এই তোমার ভাই বসো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখো? জবা ফুলের ছবি আছে। এখন তোমাদের আমি তোমাদের দিয়েছি, বই বন্ধ করো, বই বন্ধ করো সবাই তোমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা খেলা খেলবো কিন্তু এরপরে কিন্তু আমরা একটা খেলা খেলবো সবাই। হ্যাঁ, তোমরা পাচ্ছো? হ্যাঁ, দেখো, গর্ভাশয় বানান, গর্ভাশয় বৃদ্ধি উপবৃত্তি গর্ভাশয় দল।
এরপরে কি কি লেখো, সুন্দর করে লেখো, তাড়াতাড়ি লেখো। না, এমনি লেখো, কথাগুলো নাও, লেখো। সুন্দর হচ্ছে সবাই, এগুলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আচ্ছা সুন্দর হচ্ছে, সানিয়া তুমি সবাই তাড়াতাড়ি দাও। আচ্ছা সুন্দর, আচ্ছা বই লেখে ফেলেছো, পেয়েছো তোমরা 4 পৃষ্ঠায় একটা ছক দেখতে পেয়েছো সবাই? এই ছকটা তোমরা একটু পেন্সিল দিয়ে লেখাবো, কোনটার কি কাজ হবে। আচ্ছা চেষ্টা করো, চেষ্টা না করলে তো আমি আছি, আমি তোমরাই করো।